এই প্রাথমিক বিদ্যালয়ে যেখানে শতভাগ মুসলমানদের বসবাস, শিক্ষার্থী শতভাগ মুসলমান, সেখানে শতভাগ ইসলামের বাহিরের শিক্ষকদেরকে কিভাবে মোতায়েন করে বাচ্চাদেরকে ইসলামিক ইথিক্স শিক্ষানোর জায়গা, সেখানে এই হিন্দুর শিক্ষকদেরকে পুরোটাই মোতায়েন করা, এটা কিন্তু একটা আপত্তিকর। টিচারের নামগুলো আমি বলি: শিউলি রানী চক্রবর্তী, তিনি হচ্ছেন প্রধান শিক্ষক; রয়েল পাল, তিনি হচ্ছেন সহকারী; ইলোরা গুপ্ত, এরপরে প্রসেনজিৎ দে। আমি যেখানে যেই স্কুলে লেখাপড়া করেছি, সেই স্কুলের আমি একটা ইতিহাস বলতে চাই। সেটা হচ্ছে, এই গ্রাম পুরোটাই হচ্ছে মুসলমানদের বসবাস। সেখানে একটি ফ্যামিলিও হিন্দু ভাইদের নাই। সেখানে শতভাগ শিক্ষার্থী মুসলমান, ইসলাম অনুসারী। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সেই স্কুলে বর্তমানে শতভাগ টিচার হচ্ছেন হিন্দু, মুসলমান টিচার একজনও নাই। এখন আমার দুঃখজনক বিষয় যেটা বলতে চাচ্ছি, সেটা হলো, ইসলামের কোমলমতি বাচ্চাদেরকে আমরা যখন হিন্দু শিক্ষকের কাছে আমরা উপস্থাপন করব, তাদের শিক্ষা বেলায়, মৌলিক শিক্ষা বেলায়, তখন এই বাচ্চাগুলা ইসলামী ইথিক্স কোথা থেকে শিখবে? পাক না পাক, হালাল হারাম, বৈধ বৈধ, নামাজের মাসালা, ইসলাম ধর্মের যে জ্ঞানগুলো আছে, সেগুলো তো তাদের থেকে কসমিন কালেও কিন্তু শিখতে পারবে না। সেখানে কিন্তু আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে তাদের কাছে উপস্থাপন করে আমরা আমাদের এই বাচ্চাদের ছোটোকালীন যে একটা নলেজ, সেটাকে আমরা বক্র করে ফেলতেছি, সেটাকে আমরা বামপন্থে নিয়ে যাচ্ছি। তাদেরকে ইসলামিক ইথিক্স যেটা আছে, নৈতিকতা যেটা আছে, সেটা আমরা তাদেরকে শিক্ষার কোনো সুযোগ দিচ্ছি না। আমি এখানে একটি জিনিস আমার ভাবতে হয় যে, সরকার তো কোন এলাকাকে, কোন ডিপার্টমেন্টকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা ভালো বুঝে, কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে যেখানে শতভাগ মুসলমানদের বসবাস, শিক্ষার্থী শতভাগ মুসলমান, সেখানে শতভাগ ইসলামের বাহিরের শিক্ষকদেরকে কিভাবে মোতায়েন করে, এটা আসলে খুব একটা ভাবার বিষয়। যে এখানে তো ইসলামিক একটা সাবজেক্ট আছে, ইসলাম শিক্ষা আছে, সেই ইসলাম শিক্ষা কে পড়াবে তখন সেখানে? কারণ ইসলাম শিক্ষা পড়ানোর জন্য তো একজন হিন্দু সেখানে উপযুক্ত না, তার তো এই ডিগ্রি রাখে না। এবং ইসলামের শিক্ষাকে ইসলামিক ব্যক্তিরাই শেখাবে বাচ্চাদেরকে, ইসলামিক ইথিক্স শিক্ষানোর জায়গা, সেখানে এই হিন্দুর শিক্ষকদেরকে পুরোটাই মোতায়েন করা, এটা কিন্তু একটা আপত্তিকর। স্কুলের নাম হচ্ছে কালিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি সিলেট জেলার সদর উপজেলায় পড়ছে এটি। দেখেন, সেই জায়গাতে আমি নিজেও কিন্তু লেখাপড়া করছি। সেখানে আমি যখন লেখাপড়া করেছি, তখনকার একজন সুপার ছিলেন, যার নাম হচ্ছে মাওলানা আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি। উনার কাছে আমরা তুলি দুই হাত করি মুনাজাত, এই যখন সুন্দর সুন্দর ইতিহাসগুলো পড়ছি, ইসলাম শিক্ষা পড়ছি, তখন আমি সেই স্কুলে পড়েও কিন্তু আজকে আমি একটা আলেম লেবাসে আসি। এই যে আমি স্কুল থেকে গড়ে উঠে আসলাম, কেন? আমার স্যার ছিলেন ইসলামিক মাইন্ডের। টিচারের নামগুলো আমি বলি: শিউলি রানী চক্রবর্তী, তিনি হচ্ছেন প্রধান শিক্ষক; রয়েল পাল, তিনি হচ্ছেন সহকারী; ইলোরা গুপ্ত, এরপরে প্রসেনজিৎ দে, মৃদুল পাল চৌধুরী, মালশ্রী পৈত্য। এই যে কয়েকজন শিক্ষকের নাম বললাম, এটা টোটালি হচ্ছে আপনার ইসলামের বাহিরের হিন্দু ভাইদের একজন হিন্দু শিক্ষক। তারা আমাদের মুসলিম বাচ্চাদেরকে কি শিখাবে? তারা তো কখনোই পাক না পাক শিখাইতে পারবে না, কারণ তাদের এই নলেজ তো নাই। তারা তো আসলে আমাদের বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে নিশ্চিতভাবে বক্রতা শিখাচ্ছে, ইসলামের বাহিরে কিছু শেখাচ্ছে। সেখানে দুঃখজনক বিষয় হলো, আমি একটু বলি, আবু সাইদ আবদুল্লাহ নামে একজন শিক্ষক সেখানে ছিলেন। উনি এই যে বিধর্মী শিক্ষকদের আড়তের ভিতরে একজন মুসলমান, সে কীভাবে কী করতে পারবে? সে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত, এমনকি তাকে অব্যাহতি দেওয়া হয়। যে 7 জন টিচারের ভিতরে 6 জনই হচ্ছে বিধর্মী। একজন আবু সাইদ আবদুল্লাহ, তিনি হচ্ছেন মুসলমান, কিন্তু শেষে তো টিকতে পারে নাই। কারণ একটা পরিবেশে যদি সবাই এক মাইন্ডেড থাকে, আলাদা একজন তার ইথিক্স প্রয়োগ করতে গেলে সে কিন্তু প্রয়োগ করতে পারবে না। ইসলামী শিক্ষা এখন হচ্ছেই না, এমনকি তাদের থেকে ইসলামী শিক্ষার তো কোনো আশাই করা যায় না। কারণ ইসলামে কালেমা আছে, আয়াত আছে, যে আর রহমান আল্লামাল কুরআন, আকাইদের শিক্ষা আছে, এগুলো তো তারা উচ্চারণ করতেই পারবে না।